কখনো এমন কাউকে পেয়েছেন যাকে আপনি 1000 বছর পরেও ভুলতে পারেন না? অথবা এমন কেউ যার ছোট্ট একটি কাজ সারা জীবন আপনার মনে রয়ে গেছে? তাহলে আপনি একা নন। আমরা সবাই চাই এমন কিছু করতে, এমন কেউ হতে যাকে মানুষ সহজে ভুলে যেতে পারে না। আজকের এই ভিডিওতে আমরা জানব মনোবিজ্ঞান এবং বাস্তব জীবনের 7টি প্রমাণিত কৌশল, যা অনুসরণ করলে কেউ আপনাকে সহজে ভুলতে পারবে না। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কৌশলটি সবচেয়ে শক্তিশালী। প্রথম ধাপ, প্রথম ইমপ্রেশন তৈরি হয় মাত্র 7 সেকেন্ডে। এটাই আপনার পরিচয় হয়ে যায় অনেকের কাছে। তাই নিজের পোশাক, কথা বলার ধরন, চোখে চোখ রেখে কথা বলার ভঙ্গি, সব কিছুতেই আত্মবিশ্বাস রাখুন। স্টিভ জবস যখন প্রথমবার অ্যাপেল পিচ করেছিলেন, কেবল তার পোশাক, আত্মবিশ্বাস আর চোখে চোখ রেখে কথা বলাটাই সবাইকে মুগ্ধ করেছিল। টিপস: হাসি মুখে পরিচয় দিন, চোখে চোখ রেখে কথা বলুন, নিজের নাম স্পষ্টভাবে বলুন। দ্বিতীয় ধাপ, গভীরভাবে শুনুন, মুখস্থের মতো না। মানুষ চায় কেউ তাকে মন দিয়ে শুনুক। তারা চায় কেউ বুঝুক তাদের মনের ভেতরের কথাগুলো। তাই কেউ যখন কথা বলছে, তখন নিজের কথা বলার অপেক্ষা না করে সত্যিকারভাবে শুনুন। আপনি যদি কাউকে তাদের ছোট্ট এক গল্প বলার সুযোগ দেন, সেই গল্পটাই তাদের কাছে আপনার একটা বড় স্মৃতি হয়ে থাকবে। তৃতীয় ধাপ, ছোট্ট উপকার বড় মনে রাখে মানুষ। ছোট্ট ছোট্ট সাহায্য, যেমন কারো মন খারাপের সময় একটা বার্তা, পরীক্ষার আগের একটুখানি গাইড, কারো জন্মদিনে একটা ছোট্ট উপহার, এই সবই হয়ে যায় আপনাকে মনে রাখার কারণ। বিখ্যাত লাইন: মানুষ আপনার কথা ভুলে যাবে, কিন্তু আপনি কেমন ব্যবহার করছেন সেটা মনে রাখবে। চতুর্থ ধাপ, নিজেকে নিয়ে নয়, অন্যকে নিয়ে ভাবুন। সবাই নিজের কথাই বলে, কিন্তু আপনি যদি কাউকে তার স্বপ্ন, তার পছন্দ, তার ব্যথার কথা জিজ্ঞাসা করেন, তখন সে ভাববে আপনি আলাদা। উদাহরণস্বরূপ, ক্লাসের একজন চুপচাপ ছেলেকে জিজ্ঞেস করলেন, তুমি বড় হয়ে কি হতে চাও? সে কখনো ভুলবে না আপনাকে। পঞ্চম ধাপ, নিজস্ব কিছু করে দেখান। বি ইউনিক। আপনি যদি একটা নির্দিষ্ট দিক থেকে পরিচিত হন, যেমন ভালো কথা বলাতে, দারুণভাবে সাহায্য করতে, চমৎকার অর্গানাইজেশন স্কিল, তাহলে মানুষ আপনার ওই বিশেষ গুণের জন্য আপনাকে মনে রাখবে। কোনো এক বন্ধুর হাতে লেখা এত সুন্দর ছিল, সবাই তাকে লেখক বলে ডাকতো। আজ সে একজন বাস্তব লেখক। ষষ্ঠ ধাপ, মানুষকে তাদের নিজের গুরুত্ব অনুভব করান। মানুষ তখনই কাউকে ভুলতে পারে না যখন সে তার জীবনে সেই মানুষটিকে স্পেশাল মনে করে। তাই আপনি যদি কাউকে তার নিজের গুরুত্ব বুঝিয়ে দেন, সে আপনার কথা কখনো ভুলবে না। তাকে বলুন, তোমার কথা না বললে কিছু অপূর্ণ থেকে যাবে। তুমি
অনেক ভালো কাজ করেছো, আমি দেখেছি। এই কথাগুলো মানুষের মনে গভীর ছাপ ফেলে। সপ্তম ধাপ, কঠিন সময়ে পাশে থাকুন। এই একটা কাজই যথেষ্ট। জীবনের কঠিন সময়ে যারা পাশে থাকে তারা চিরকাল মনে থাকে। অর্থে নয়, সময় দিয়ে পাশে থাকুন। কারো মা হাসপাতালে, গিয়ে খোঁজ নিন। কারো মন খারাপ, 10 মিনিট সময় দিন। বাস্তব জীবন থেকে উদাহরণ নিন। তো আপনি কিভাবে এমন একজন হবেন যাকে কেউ ভুলতে পারবে না? আপনি হবেন একজন শ্রোতা, একজন সাহায্যকারী, একজন স্বতন্ত্র ও সহানুভূতিশীল মানুষ। এখন আপনি যদি চান অন্যরাও এই জ্ঞান পায়, তাহলে ভিডিওটা একবার শেয়ার করে দিন, লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর নিচে কমেন্টে লিখুন আপনার জীবনে এমন কেউ আছেন যাকে আপনি আজও ভুলতে পারেননি। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।